রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সকলে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই কালিমার বন্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা বলেন, লাগবে না? এই কালিমার বন্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। আহারণি দিরাম ভালো লাগে না, আহারণি দিরাম ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই কালেমার বন্ধ ভেলা, ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ঠিক কিনা বলেন? জানি আমরা, আল্লাহ যদি কবুল করে আমরা যাইতে পারবো। ঠিক কিনা বলেন? ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করম দয়ার আল্লাহ, দয়া করম দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, লা ইলাহা। জিকির করতে কি কৃপণতা আছে নাকি? একটু দিল খুলে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার পাঁচবেবি থানার অন্তর্গত উসনা দত্তের পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি হাজারো ছাত্রের ওস্তাদ, কথা বলেন ঠিক কিনা, যিনি হাজারো ছাত্রকে কলম ধরা শিখিয়েছেন, ঠিক কিনা বলেন। আজকে মাহফিলের সভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, সিনিয়র শিক্ষক, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন ওনার কর্মজীবনে হায়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেন বারাকা দান করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। মন থেকে বলছেন তো? আল্লাহ রসুল বলেছে, কেউ যদি অন্যের জন্য দোয়া করে, অন্যের জন্য দোয়া করার আগে তার নিজের জন্য আল্লাহ সেটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনারুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান ধরঞ্জি ইউনিয়ন। তিনি একজন সুনামধন্য ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা। শুধু চেয়ারম্যান না, তিনি একজন সুপরিচিত ব্যবসায়ী, ঠিক কিনা বলেন। আজকে মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক পল্লী বিদ্যুৎ সমিতি পাঁচবিবি,
অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ আজকে এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সকলকেই যেন খলিফা হজরতে ওমরের মতো একজন যোগ্য নেতা হিসাবে কবুল করে নেয়। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মঞ্চে বসে আছেন বয়স্কান, মুরব্বিয়ান, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় যুবক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাই আপনারা কেমন আছেন? ভালো রেখেছেন কে? আল্লাহ রেখেছেন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা আয়োজন করার তৌফিক দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ একটা হায়াত দান করেছেন, আমাদেরকে সুস্থতা দান করেছেন, সেই মহান মনিবের দরবারে, সেই আল্লাহর দরবারে আমরা জবান ছেড়ে দিয়ে পড়তেছি আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ হয় না লস হয়? লাভ হয়। কিন্তু বাঙালি নগদে লাভে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর শুকরিয়া আদায় করে লাভ হয়, এইটা যদি আমরা বিশ্বাস করতাম, শুধু কোরআনের মাহফিলে এসে শুকরিয়া আদায় করতাম না, শুধু নামাজে গিয়ে শুকরিয়া আদায় করতাম না। আমরা মুসলমানের ঘরের সন্তান। আমাদের সবার উচিত সব সময় সর্বদাই ব্যবসা বাণিজ্যে, খেতে খামারে সব সময় আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহর শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ, এর ভিতরে কয়টি হরফ আছে বলেন তো? কয়টি হরফ আছে? আলহামদুলিল্লাহ এর ভিতরে আরবি কয়টি হরফ আছে? 8টা হরফ আছে। কয়টা হরফ? তাফসিরে ইবনে কাসির বলেছেন আলহামদুর ভিতরে হরফ আছে 5টি, আর লিল্লার ভিতরে 3টি। 5 আর 3 8টি। তাফসিরে ইবনে কাসির বলেন, যে ব্যক্তি জবান থেকে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে 8টি হরফের বিনিময়ে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমরা লাখ কোটি দরুদ সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে রাসূল কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বিশ্বাস হয়? মুসলমান যদি বিশ্বাস হইতো, আজকে মনে করেন দত্তরপাড়া মাহফিল, মনে হয় এই যে প্যান্ডেলের ভিতরে যেই কয়জন আছেন, এই কয়জন বসবাস করে নাকি? হ্যাঁ, করে নাকি? করে না। আজকে কোরআনের মাহফিল, যেই কোরআনের দাওয়াত দিয়েছে রসুল, যেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রসুল তায়েফের ময়দানে রক্ত ঝরেছেন, যেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রসুল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেই দিন প্রতিষ্ঠিত করে গেছেন, সেই দিন সম্পর্কে আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। মানুষ আজকে আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যে রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা জবান ছেড়ে দিয়ে লাখ কোটি দরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হলো, কথা বলতে হবে। আমরা যারা এখানে আছি, আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? জান্নাতে সকলেই যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমল করার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা না হতে পারেন, আল্লাহর খাঁটি বান্দা যদি না হতে পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। জান্নাতে যাইতে হলে
আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। কার প্রিয় বান্দা হতে হবে? জবান ছেড়ে দিয়ে বলতে হবে, কার প্রিয় বান্দা হতে হবে? আমার ভাইরা, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। এখন যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, সর্বনিম্ন আপনার ভিতরে 7টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 7টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? সর্বনিম্ন 7টা গুণ থাকা লাগবে। এই 7টা গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আর আল্লাহর প্রিয় বান্দা যদি হতে পারি, আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, বান্দারে তুমি যদি আমার যদি খাঁটি বান্দা হতে চাও, আমার কাছের বান্দা হতে চাও, তাহলে তোমাকে সর্বনিম্ন 7টা গুণ অর্জন করতে হবে। এই 7টা গুণ যদি আপনার ভিতরে থাকে, 7টা গুণ যদি আমার ভিতরে থাকে, তাহলে আমার ভাইরা আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো। আর এই 7টা গুণ যদি আমার ভিতরে আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো না। আল্লাহর খাঁটি বান্দা যদি না হতে পারি, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের নসিবে আর কিছু জুটবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছে, বান্দারে তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, আমার যদি কাছের বান্দা হতে চাও, তাহলে এক নম্বরের যেই গুণটা থাকা লাগবে বান্দা, সেই গুণটা হলো আমাদেরকে নম্র এবং ভদ্র হতে হবে। কি হতে হবে? খেয়াল করে শুনবেন, যেই 7টা গুণের কথা বলবো, এই 7টা গুণ যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। তাহলে 1 নম্বর গুণের কথা বলতেছে, বান্দারে আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি আল্লাহর কাছের বান্দা হতে চাই, তাহলে 1 নম্বর গুণের কথা বলতেছে, আমাদেরকে নম্র এবং ভদ্র হতে হবে। অহংকারী হওয়া যাবে না, সম্পদের অহংকার করা যাবে না, টাকা পয়সার অহংকার করা যাবে না, নিজের একটা সুন্দর বাড়ি আছে, এই বাড়ির অহংকার করা যাবে না। বান্দারে তোমার ব্যবহার যদি নম্র ভদ্র যদি না থাকে, তোমার ব্যবহার যদি মানুষের মতো যদি না হয়, তোমার ব্যবহার যদি হিংস্র জানোয়ারের মতো হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আপনি আমি যেতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে 2 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা আমার প্রিয় বান্দা হবে, যারা আমার খাঁটি বান্দা হবে, তাদের 2 নম্বর গুণ হবে, বান্দারে এরা কখনো মূর্খ মানুষের সঙ্গে তর্কে জড়াবে না। যারা আমার প্রিয় বান্দা হবে, এরা কখনো বিনা কারণে মূর্খ মানুষের সঙ্গে তর্কে জড়ায় যাবে না। আজকে মানুষ দেখবেন হাটে বাজারে খাটে, দেখবেন কোনো ঠুনকো বিষয় নিয়ে, সামান্য কোনো বিষয় নিয়ে ঝগড়াতে লিপ্ত হয়ে যায়। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আছে। সামান্য কোনো বিষয় নিয়ে ঝগড়াতে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা আমার প্রিয় বান্দা হবে, এরা সামান্য কোনো কিছুর বিনিময়ে এরা কখনো মূর্খ মানুষের সঙ্গে তর্কে জড়ায় যাবে না। যদি তর্কে জড়ায় যায়, সেখানে ক্বালু সালামা, সেখানে সালাম দিয়ে সেখান থেকে সেই স্থান ত্যাগ করে নিজের বাড়ির দিকে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি করবে? 2 নম্বর গুণ হলো, যদি তর্কে জড়ায় যায়, কোনো ঠুনকো বিষয় নিয়ে তর্কে জড়ায় যায়, সেখানে সালাম দিবে, সালাম দিয়ে সেখান থেকে নিজের বাড়ির দিকে রওনা হবে। কিন্তু মানুষ দেখবেন আজকে যেখানেই একটা কথা, ওর কথার উপরে আমার কথা, তার কথার উপরে তার কথা, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, যদি আমরা
এমন গুণ যদি আমার ভিতরে থাকে, আপনার ভিতরে থাকে, বুঝতে হবে আমরা আল্লাহর প্রিয় বান্দা এখনো হতে পারি নাই। আমার ভাইরা, এই যে আমরা সালাম দেই, আল্লাহ বলতেছে কলু সালামা। বান্দারে যদি কোনো মানুষের সঙ্গে তর্কে জড়ায় যায়, তাহলে সেখানে সালাম দিয়ে সেখান থেকে চলে যেতে হবে। আমার ভাইরা, এই যে সালাম শব্দের অর্থ হলো শান্তি। আপনি একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হবে, কি করবেন বলেন তো? কি করতে হবে? একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হলে কি করতে হবে? কথা বলতে হবে। কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম শব্দের অর্থ হলো শান্তি বর্ষিত হবে। শান্তি, আল্লাহ আপনি কাউকে সালাম দিবেন, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করবে, আর সালামের যে জবাব দিবে তার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি আমি সালাম দেই তো? দেই? সালাম দেই না। এখন কিছু কিছু মানুষ আছে দেখবেন শুধু সালাম নিতে চায়, দিতে চায় না। আছে না নাই? আছে, অনেকেই আছে দেখবেন শুধু সালাম নিতে চায়, মানে সালামের উত্তর দিতে চায়, কিন্তু সালাম দিতে চায় না। বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দের শিখে শিখে, বড়রা যদি একদিন দেয় ছোটরা 10 দিন দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মাররা আলা গিলমানি ফাসাল্লামা আলাইহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি একদিন দেখতেছি রসুল আমার সামনে দিয়ে রাস্তা হাঁটতেছে, আমি দেখতেছি রসুল সামনের দিকে যাচ্ছে, সামনের দিক থেকে একটা ছোট বালক আসতেছে। রসুল ওই বালককে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে আল্লাহ শান্তি বর্ষিত করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি কারো বাড়িতে যাই কি করব? আগে যাই কি করব? সালাম দিব, অনুমতি নিব, বাড়িতে প্রবেশ করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, আল্লাহর কাছের বান্দা যদি হতে চাই, তাহলে আমার ভাইরা কোনো সামান্য বিষয় নিয়ে, ঠঙ্ক বিষয় নিয়ে তর্কে জড়ানো যাবে না। যদি তর্কে জড়ায় যায় সেখানে সালাম দিয়ে সেখান থেকে চলে আসবে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন 3 নাম্বার গুণের কথা বলতেছে, বান্দারে ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বান্দারে সুন্দর করে জানায় দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে নিশ্চয়ই যারা আমার উপরে ঈমান আনবে এবং সে অনুযায়ী যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াকামুস সালাত, এরপরে বান্দা যারা সালাত কায়েম করবে, ওয়াতাজ যাকাত, বান্দা যারা যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তাদের জন্য রয়েছে আমার কাছে পুরস্কার। তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশে সব সময় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যার পাশে থাকবে তার কোনো চিন্তা আছে নাকি? আছে নাকি বলেন? তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা নিশ্চয় যারা ঈমান আনবে আমার উপরে এবং সে অনুযায়ী যারা আমল করবে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে যেই কোরআন দিয়েছেন এই কোরআন মানার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? এই কোরআন আমরা কোথায় মানব? দেখবেন এই কোরআন মানি আমরা। এখন কোরআন কোথায় মানা হয়? যদি কারো অসুস্থ হয়ে পড়ে যায় তাহলে আমার ভাইরা দেখবেন তাবিজ বানায় গলায় রাখে, ওই জায়গায় কোরআন কি করা হয়? কোরআন মানা হয়। আবার কোরআন দিয়ে ঝাড়ফুঁক যখন করা হয় সেই জায়গায় কোরআন মানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি যেই কোরআন নাজিল করে দিয়েছি বান্দারে তোমরা যদি এই কোরআনের কাছে আত্মসমর্থন করো, এই কোরআন দিয়ে আইন তৈরি করো, এই কোরআন দিয়া যদি বিচার করো, কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন দিয়ে পরিচালনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কোরআন মানবে না, এই কোরআনের কাছে আত্মসমর্থন করবে না, বান্দার এই কোরআন দিয়ে আইন তৈরি করবে না, এই কোরআন দিয়ে বিচার করবে না, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, এই কোরআন রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআন দিয়া পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছে বান্দারে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক আমি আল্লাহ আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চাই, তাহলে আমাদেরকে পরীক্ষা দিতে হতে পারে, আমাদেরকে জীবন দিতে হতে পারে, আমাদেরকে রক্ত দিতে হতে পারে, আমাদেরকে রক্ত ঝরাইতে হতে পারে, আবার ময়দানে নামতে হতে পারে। যদি আমরা ময়দানে নামতে পারি, আমরা যদি জীবন দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতের মেহমান আমাদেরকে বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যেই কথা বলছিলাম সেটা হলো, মনে করেন দীর্ঘ 1 বছর পার হয়ে গেল, স্বৈরাচার আমাদের দেশ থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আজকে দীর্ঘ 17 বছর যাবত এই বাংলার জমিনে আনাচে কানাচে কোরআনের মাহফিল করতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মাহফিলগুলো করতে দেওয়া হয় নাই, আমাদেরকে কোনো মিটিং সমাবেশ করতে দেওয়া হয় নাই। আজকে আমাদের সুযোগ এসেছে, আজকে আমাদের দিন এসেছে, আজকে আমরা বাংলার জমিনে কোরআনের কথাগুলো ওপেনলি ময়দানে বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দিন আগামীতে এইরকম আমরা বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে একজন রিক্সা চালক যেমনে চলবে, একজন চাকরিজীবী যেমনে চলবে, একজন আইনজীবীদের মনে করেন আপনার রাজনীতিবিদ যেমনে চলবে, সকল সাধারণ মানুষ যেন একই কাতারে দলবদ্ধ হয়ে চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এক স্বৈরাচারকে আমরা বিদায় করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এইবার আমাদের পরীক্ষা আমরা দিব সামনের দিনে, এমন পরীক্ষা দিব যেই পরীক্ষায় আমাদের ভাগ্য যেন আমরা বদলায় নিতে পারি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে দেখেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার নবীজি তাইফের ময়দানে দাঁত ভেঙেছেন, উহুদের ময়দানে আমার নবীজি পাথরের আঘাত খেয়েছেন, আমার নবীজি এই দুনিয়াতে ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীজিকে রক্ত দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে জীবন দিতে হয়েছে। আমার ভাইরা, আমাদেরকেও যদি রক্ত দিতে হয়, আমরাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমরাও রক্ত দিতে পারি। আমরা বাঙালি জাতি, আমরা হলো ওমরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
যেই কথা বলছিলাম, যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তাহলে আমাদের কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। 3 নাম্বার গুণ ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? এই ঈমানের পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামেরা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির সাহাবায়ে কেরামেরা, আমার ভাইয়েরা জীবন দিয়েছেন, তারা রক্ত ঝরেছেন, তারা জীবন দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন। বাতিলের কাছে তারা মাথা নত করে নাই, তারা বাতিলের কাছে তারা আপোষ করে নাই। আমার নবীজির সাহাবী, একজন সাহাবীর কথা আপনাদের সামনে তুলে ধরব। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ জুল বাতাদাইন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তারা কেমন পরীক্ষা দিয়েছিলেন ঈমানের জন্য, তারা কেমন পরীক্ষা দিয়েছিলেন? এই আব্দুল্লাহ জুল বাতাদাইন তিনি মুসলমান হন নাই। মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? কি নাম বললাম? শুনতেছেন তো আপনারা? কথা বোঝা যাচ্ছে? কথা বলছেন না বারে? কথা বোঝা যাচ্ছে? আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ জুল বাতাদাইন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা জন্মের আগেই তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আব্দুল উজ্জা চাচার বাড়িতে মানুষ হচ্ছিলেন। কার বাড়িতে? চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। এই আব্দুল উজ্জা তিনি ছাগলের রাখাল ছিলেন। কিসের রাখাল? ছাগলের রাখাল ছিলেন। আমার রসুলও ছিলেন ছাগলের রাখাল। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলও ছাগল চড়িয়েছেন। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ জুল বাতাদাইন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মুসলমান না হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা চাচার বাড়িতে তিনি লালিত পালিত হয়। জন্মের আগেই তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছে। তিনি চাচার বাড়িতে ছাগল চড়ায়। ইতিমধ্যে আব্দুল উজ্জা তিনি যখন ছাগল মাঠের মধ্যে নিয়ে যায়, আমার ভাইয়েরা আব্দুল উজ্জা যখন ছাগল মাঠের মধ্যে নিয়ে যায়, তিনি মাঠের মধ্যে ছাগল নিয়ে গিয়ে আমার নবীজির কথা তার কানের মধ্যে চলে আসলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনিও আমার মতো ছাগল চারিয়েছেন, ছাগলের রাখাল ছিলেন। আমারও বাবা আমার জন্মের আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বাবাও তার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আব্দুল উজ্জা চিন্তা করলেন, আমার সঙ্গে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মিল আছে, তার সঙ্গে দেখা করতে হবে, তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আব্দুল উজ্জা আমার রসুলের দরবারে গেলেন। আমার রসুলের দরবারে গিয়া তিনি আমার রসুলের সঙ্গে যখন দেখা করলেন, আমার রসুলের সঙ্গে দেখা করার পরে আমার রসুলকে দেখে তিনি আমার রসুলকে পছন্দ করেছেন, আমার রসুলকে ভালো লেগেছেন। আমার রসুলের চলাফেরা, আমার রসুলের চাই চলন আমার রসুলকে দেখে তার পছন্দ হয়েছে। তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া তিনি মুসলমান হয়ে যাবেন। এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার নবীর হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই আব্দুল উজ্জা যখন আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাবার পরে আব্দুল উজ্জা যখন চাচার বাড়িতে গেছেন, চাচার বাড়িতে যাবার পরে ইতিমধ্যে চাচার কানে সংবাদ চলে গেছে যে আব্দুল উজ্জা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, তিনি মুসলমান হয়ে গেছে। এই সংবাদটা আব্দুল উজ্জার চাচার কানে যখন চলে গেল, আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার উপরে রাগান্বিত হয়ে আছে। আব্দুল উজ্জা যখন বাড়িতে চলে গেছে, আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা রে, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি মুসলমান হয়ে গেছো, জানতে চাই তুমি নাকি মুসলমান হয়েছ। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, কালেমা পড়েছি, মুহাম্মদের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেছি। চাচা এই দুনিয়াতে যদি শান্তি পেতে চান, আখিরাতে যদি মুক্তি পেতে চান, তাহলে আপনিও মুহাম্মদের হাতে হাত রেখে আপনিও কালেমা পড়ে আপনিও মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন, ভাতিজা রে,
যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, বাপ দাদার ধর্মে চুন কালি মেখে দিয়েছো, এটা তো হতে পারে না, এটা তো আমি মানতে পারি না। তুমি মুসলমান কেন হলে? তুমি এখনই এই মুসলমানই তো ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। তুমি যদি কালেমা যদি না ছেড়ে দাও, ও আব্দুল উজ্জা, তুমি আমার বাড়িতে থাকো। তোমার বাবা আমাকে আমার হাতে তোমাকে তুলে দিয়ে গেছে। আজকে তোমার যত সয় সম্পত্তি আছে, সব সয় সম্পত্তি থেকে তোমাকে আমি প্রতারিত করব, তোমাকে আমি বের করে দেব। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, আপনি যদি আপনার যত সয় সম্পত্তি আছে, আমার বাবার যত সয় সম্পত্তি আছে, সব সয় সম্পত্তি থেকে যদি আমাকে বঞ্চিত করেন, আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন, কোনো সমস্যা নাই। আমি যে মোহাম্মদের যে কালেমা পড়েছি, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওগো চাচাই, ইসলাম ধর্ম আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? কি বলতিছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চাচাকে বলতেছে, আমি আমার বাড়ি ছেড়ে দেব, জায়গা জমি সব কিছু আপনাকে দিয়ে যাব, কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না চাচা। আব্দুল উজ্জা চাচা রাগ দিয়ে বললে, ভাতিজারে, তাহলে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল উজ্জা চাচাকে রাগ দিয়ে বলতেছে, চাচা, আমি এই মুহূর্তে তোমার বাড়ি ছেড়ে চলে যাব, তোমার সয় সম্পত্তি যা কিছু আছে সব তোমাকে দিয়ে যাব। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজারে, তুমি তো যাবে ঠিক আছে, তোমার পরনের মধ্যে যেই কাপড় আছে, পরনের মধ্যে যেই পোশাক আছে, আব্দুল উজ্জা, এই কাপড়টা তো আমার টাকা দেয় কিনা, এই কাপড়টাও তোমাকে খুলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কি বলতেছে? আব্দুল উজ্জারে, তোমার পরনের মধ্যে যেই কাপড় আছে, এই কাপড়টাও তোমাকে খুলে দিতে হবে, এই কাপড়টা খুলে দিয়ে চলে যাও। আব্দুল উজ্জা করলেন কি, চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, আমার পরনের কাপড় খুলে দিলাম, আমার যেই লুঙ্গি আছে, আমার ছত্র ঢাকার জন্য যেই কাপড়টা আছে, এই কাপড়টা আপনি নিয়েন না। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজারে, না না না, তোমার কোনো কথা শোনা যাবে না, তোমার পরনের মধ্যে যতগুলো কাপড় আছে, সব কাপড় তো আমার টাকা দিয়ে কিনা, সব কাপড় তোমাকে খুলে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে, আমার চাচা আমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতেছে। ওগো আল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার শরীর থেকে আমার চাচা আমার পোশাকটাও খুলে দিচ্ছে। ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করি, কাল কিয়ামতের ময়দানে এই যে আমি ইসলামের জন্য আমার জীবনের এত বড়, আমি আমার জীবন থেকে এত কিছু আমি কোরবানি করে দিলাম, ওগো আল্লাহর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে ওগো আল্লাহ আমাকে জান্নাতের প্রথম কাতারে আমাকে থাকার জায়গা করে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য, যেই নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, ওই নবীর জন্য, ওই দিনের জন্য, ওই ইমানের জন্য আমি আমার বাড়ি ছেড়ে দিলাম, আমি আমার ঘর ছেড়ে দিলাম, আমি আমার বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে আমি রসুলের দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলে। আব্দুল উজ্জার শরীর থেকে সব কাপড়গুলো খুলে নেওয়া হলো। সমস্ত কাপড়গুলো যখন খুলে নেওয়া হলো, আব্দুল উজ্জার শরীর আর কোনো কাপড় রইল না। তিনি চাচার বাড়ি থেকে চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা, আজকে আমার কাপড় কেন? আপনি যদি আমার কলিজাটা বের করে যদি আপনি চাইতেন, আমার কলিজাটাও বের করে দিতাম। ওগো চাচা, কলিজা বের করে দিতাম। তারপর যে রসুলের প্রতি ঈমান গ্রহণ করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান গ্রহণ করেছি, ওই ঈমান থেকে এক চুল পিছপা আমি হতে রাজি নয়। তাদের কেমন ঈমান ছিল, আমাদের কেমন ঈমান? আমরা আজকে টাকার জন্য, আজকে মনে করেন সম্পদের জন্য জীবনটাকে কুরবানি করে দিচ্ছি, জীবনটাকে
আমরা শেষ করে দিচ্ছি আমার ভাইরা। যেই কথা আমি বলছিলাম সেটা হলো, আজকে আমরা দুনিয়াতে আছি, কোন দিন যে আমরা মারা যাব আমরা কেউ বলতে পারবো না। পারবো নাকি? কোনো গ্যারান্টি নাই, কেউ বলতে পারবো না। আমার ভাইরা, আজকে টাকার পয়সা সম্পদের পিছনে অনেক সময় আমরা ব্যয় করলাম, আজকে টাকা পয়সার পিছনে অনেক দৌড়াইলাম, আজকে সম্পদের পিছনে অনেক ছোটাছুটি করলাম। আজকে এই দত্তপাড়া আমি দীর্ঘ 4 বছর ধরে ইমামতি করতেছি আমার ভাইরা, কিন্তু দেখতেছি মুসল্লিদের কোনো উন্নতি নাই, আগেও যা এখনো তা। এমন যদি হয় আপনাদের গতি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেমনে সেই দিন জান্নাত দান করবে বান্দা। আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আব্দুল উজ্জাম পরনের সমস্ত কাপড়গুলো খুলে দিলেন। পরনের সমস্ত কাপড়গুলো খুলে দিয়া তিনি আমার রসুলের দরবারে যাবেন। তিনি তার নিজ বাড়িতে গেছেন, মায়ের কাছে গেছেন, মাকে ডাক দিয়েছেন। মাকে ডাক দিয়ে বলে, মা তুমি আমার দিকে তাকাইও না, মা আমার পরনের মধ্যে কোনো কাপড় নাই, মা তুমি এক টুকরা আমাকে কাপড় দাও, এক টুকরা কাপড় দাও, ওই কাপড়টা দিয়ে আমি সতরটা রাখবো। আব্দুল উজ্জার মা ডাক দিয়ে বলে, বাবা কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা ইসলাম ধর্ম গ্রহণ করেছি রসুলের উপরে, রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, এই জন্য আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার পরনের কাপড়টাও খুলে নিয়েছে, মা এক টুকরা কাপড় দাও। আব্দুল উজ্জার মা এক টুকরা কাপড় দিলেন আব্দুল উজ্জাকে, আব্দুল উজ্জাকে একটা কম্বল দিলেন, ছোট একটা কম্বল দিলেন। এই কম্বলটা নিয়ে আব্দুল উজ্জা 2 টুকরা করলেন। 2 টুকরা করে একটা দিয়ে সতর রাখলেন, আরেকটা তিনি শরীরের উপরে ফেলাই দিলেন। ফেলাই দিয়ে মাকে বলতেছে, মা তুমি বাড়িতে থাকো, আর আমি এক মুহূর্ত তোমার বাড়িতে আর এক মুহূর্ত দেরি করব না। আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য টাকা পয়সা জমাজমি সব কিছু চাচাকে দিলাম, যে রসুলের উপরে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সেই রসুলের দরবারে আমি এই মুহূর্তে আমি রওনা করলাম। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। তাহলে তারা নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন, সম্পদের দিকে দেখে নাই, নিজের জমাজমির দিকে দেখে নাই, সব কিছু দিয়া ইমানটাকে বাঁচানোর জন্য তারা আমার রসুলের দরবারে চলে গেল। এই আব্দুল উজ্জা যখন আমার রসুলের দরবারে গেল, রসুলের দরবারে যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছেন। আব্দুল উজ্জা কান্না করতেছেন। রসুল ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা রে তুমি কান্না করো কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে বস্ত্রহীন করেছে। ও ইয়া রাসূলুল্লাহ, আমার সয় সম্পত্তি, আমার বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়া আমি আপনার পিছনে এসেছি। আমি যতদিন বেঁচে থাকবো আপনার খেদমত করবো, আপনার সঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখলেন। আব্দুল্লাহ জুল বাতাদাইন তার নাম আমার নবীজি রাখলেন। রাখার পরে আমার নবীজি আব্দুল্লাহ সাহাবী সমস্ত সাহাবীকে বললেন, সাহাবীরা তোমরা আহলে সুফফার ভিতরে তাকে থাকার জায়গা করে দাও। এই আব্দুল উজ্জাকে আহলে সুফফার ভিতরে থাকার জায়গা করে দেওয়া হলো। তিনি সেখানে থাকে। আব্দুল উজ্জা সাহাবায়ে কেরামদের অংশ হয়ে গেল, সাহাবী হয়ে গেল, সেখানে আহলে সুফফার ভিতরে থাকে। সেখানে থাকতে থাকতে আব্দুল উজ্জা তারা সকাল সন্ধ্যা কোরআন পড়ে। কি পড়ে? কোরআন পড়ে। আমরা পড়ি আমরা কোরআন অনেকেই আছে এখানে, অনেকেই আছে কোরআন পড়তে পারি না, ঠিক কিনা বলেন? কোরআন পড়তে পারি, অনেকেই আছে পারি না। কিন্তু আমার ভাইরা, যদি আপনি আমি দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পেতে চাই, তাহলে কোরআন মানার দরকার আছে না নাই বলেন? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জুড়ে পড়েন, সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো ওমলাম চির মুক্তির ডাক, এ যে মোহাবানি খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনে। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনে। গড়ে বলো কি বারাষ্টে বলো, গড়ে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আপনারা কি ঘুমায় পড়ছেন? ঘুমায় পড়ছেন নাকি? তাহলে আমার ভাইরা, আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ জুল বাতাদাইন, তিনি আহলে সুফার মধ্যে থাকলেন। তিনি কি করেন? সকাল সন্ধ্যা কোরআন পড়েন, কিন্তু উচ্চ আওয়াজে কোরআন পড়েন। কি করেন? উচ্চ আওয়াজে কোরআন পড়ে। সাহাবায়ে কেরামেরা আমার রসুলের দরবারে নালিশ দিল আব্দুল উজ্জার ব্যাপারে, আব্দুল্লাহ জুল বাতাদাইনের ব্যাপারে আমার রসুলের কাছে নালিশ দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আব্দুল্লাহ জুল বাতাদাইন তিনি উচ্চ আওয়াজে কোরআন পড়তে দাও। তার কারণ হলো এই আব্দুল্লাহ বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, ইমানটাকে টিকে রাখার জন্য সয় সম্পত্তি সব ছেড়ে দিয়েছে। তার অন্তর থেকে যেন উচ্চ আওয়াজে কোরআন পড়ে, তোমরা একটু তাকে পড়তে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরাম, এই আব্দুল্লাহ জুল বাতাদাইন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি আমার নবীজির সঙ্গে একসঙ্গে থাকা শুরু করে দিলেন। যখন আমার নবীজির সঙ্গে একসঙ্গে যখন থাকা শুরু করে দিলেন, যুদ্ধের ডাক চলে আসলো। যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা যুদ্ধের তরবারি সংগ্রহ করো, তরবারি তোমরা রেডি করো। আমার নবীর সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে যাবেন, তরবারি সংগ্রহ করতেছে, কিন্তু আব্দুল্লাহ জুল বাতাদাইন তার কাছে কোনো টাকা পয়সা নাই। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোনো কিছুই নিয়ে আসতে পারেন নাই। আব্দুল্লাহ জুল বাতাদাইন আমার রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি কি দিয়ে যুদ্ধ করব? আমার নবীজি আব্দুল্লাহ জুল বাতাদাইনকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ রে, শুনে রাখো, তুমি জিহাদের ময়দানে যাবে, সবার তো আর তরবারি লাগবে না। সেই সময় আমার নবীজির সাহাবায়ে কেরামেরা খাজুরের ডাল দিয়ে কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। আমার ভাইরা, আব্দুল্লাহ জুল বাতাদাইন আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে যেন আমি শাহাদাত বরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে চাই। আমি যেন যুদ্ধ করতে করতে আমার যেন শরীরটা ক্ষত হয়ে যায়, আমি শাহাদাতের মৃত্যু চাই। ওগো আল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমার নবীজি আব্দুল্লাহর জন্য দোয়া করতেছে, আমার নবীজি আব্দুল্লাহর জন্য দোয়া করতেছে। আমার নবীজি হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আমার আব্দুল্লাহ জিহাদের ময়দানে যাবে, যুদ্ধ করার জন্য যাবে। আব্দুল্লাহর যেন রক্ত মাংস এগুলো যেন কাফেররা যেন স্পষ্ট না করতে পারে। আব্দুল্লাহ যেন রক্ত, আব্দুল্লাহর যেন গোস্ত কাফেররা যেন স্পষ্ট না করতে পারে। এরকম করে দোয়া করলেন। আব্দুল্লাহ আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করলেন? আমি চাইলাম জিহাদের ময়দানে গিয়া আমি জীবন দিয়ে শাহাদাত বরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আপনি কি দোয়া করলেন? আমার রক্ত, আমার যদি গোস্ত যদি কাফেররা যদি স্পষ্ট যদি না করতে পারে, তাহলে তো আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের মৃত্যু আমার হবে না। ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া করলেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, শুনে রাখো, তুমি যদি জিহাদের ময়দানে গিয়া যদি তোমাকে শাহাদাত বরণ করা লাগবে না, তুমি যদি বাড়িতে জ্বর হয়ে যদি মারা যাও, তাহলেও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে ইসলামের জন্য যে কোরবান করেছো, নিজের সয় সম্পত্তি বিলীন করে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মৃত্যু আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আব্দুল্লাহ সাহাবী, তিনি জিহাদের ময়দানে গেলেন, তিনি যুদ্ধের ময়দানে গেলেন, শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ সাহাবীকে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা একটু খুঁজে দেখো। অনেক খোঁজাখুঁজি করার পরে সাহাবায়ে কেরামেরা যখন আব্দুল্লাহর লাশটা পেলেন, আব্দুল্লাহর লাশটা পাওয়ার পরেই সাহাবায়ে কেরামেরা আমার নবীজির কাছে নিয়ে আসলেন। আমার নবীজি আব্দুল্লাহকে নিজে হাতে গোসল করাই দিলেন। নিজে হাতে গোসল করাই দিয়া জানাজার নামাজ পড়ে আব্দুল্লাহকে আমার নবীজি নিজেই কবরের মধ্যে কাফন দাফন করলেন। আমার নবীজি যখন আব্দুল্লাহ সাহাবীকে কাফন দাফন করার জন্য কবরে নেমেছেন, উপর থেকে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাউমাউ করে কান্না করতেছেন। তিনি বলতেছেন, আজকে যদি এই লাশটা আমার হতো তাহলে কতই না ভালো হতো। আজকে আব্দুল্লাহ সাহাবী যদি না হয়ে এই লাশটা যদি আমার হতো তাহলে কতই না ভালো হতো। এরকম করতেছে। আমার ভাইরা, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমার নবীজির সাহাবায়ে কেরামেরা ইসলামের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা ইসলামের জন্য কোনো কিছুই করতে পারি নাই, শুধু আমরা নামাজ পড়বো, আকিমুস সালাত, এই নামাজটা আমরা পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? নামাজ পড়তে পারি না। আজকে মসজিদের মধ্যে আজান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই দুনিয়াতে পাঠায় দেন নাই। বান্দার আমাদেরকে খেলাধুলা করার জন্য দুনিয়াতে পাঠায় দেন নাই। আল্লাহ টাকা পয়সা সম্পদ করার জন্য দুনিয়াতে পাঠায় দেন নাই। বান্দারে আল্লাহ কেন দুনিয়াতে পাঠায় দিয়েছে? আল্লাহ সুন্দর করে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, আমি জিন এবং ইনসান মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। বান্দারে, এই দুনিয়াতে শুধু টাকা পয়সার পেছনে দৌড়ার জন্য আমাদেরকে পাঠিয়ে দেন নাই। আজকে এই মুহূর্তেই যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আমরা কেমনে কি করব? আপনার ছেলে কোনো কাজে আসবে না, আপনার মেয়ে কোনো কাজে আসবে না, আপনার যে পানের স্ত্রী আছে, যেই সুন্দর স্ত্রীটা আছে, যে স্ত্রীর সঙ্গে আপনি 20 বছর 30 বছর সংসার করলেন, আমার ভাইরা, এই সুন্দর স্ত্রী আপনার কোনো কাজে আসবে না। এই মুহূর্তেই যদি মালাকুল মউত যদি আপনার জান কবজ করে নিয়ে যায় তাহলে আপনাকে বেশিক্ষণ আর রাখবে না।
আপনাকে কাফন করবে, আপনাকে কবরের মধ্যে নামায় দিবে। আমার ভাইরা, এই দুনিয়াতে বেঁচে আছি, আমাদের দাম আছে। আমরা মারা যাব, আমাদের দাম থাকবে না। আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমাদের জন্য সুন্দর বাড়ি আছে। আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমাদের জন্য সুন্দর একটা খাট আছে। এই যে গভীর রাতের মধ্যে আমরা ওয়াজ শুনতেছি, আমার ভাইরা, গভীর রজনীতে আমরা ওয়াজ মাহফিলে এসেছি। এখান থেকে আমরা বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আমাদের জন্য সুন্দর একটা বিছানা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সুন্দর একটা বিছানা আছে। এই সুন্দর বিছানায় সুন্দর একটা গদিও আছে। তার কারণ হলো, সুন্দর বিছানায় সুন্দর গদি ছাড়া আপনার আরামের ঘুম হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই যে দুনিয়াতে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, বান্দারে, কোন দিন যে আমাদের মালাকুল মউত আমাদের দ্বার প্রান্তে চলে আসবে আমরা কেউ জানি না। যদি মালাকুল মউত আমাদের জীবন থেকে, আমাদের ধর থেকে যদি জানটা বের করে নিয়ে যায়, তাহলে আমরা একটা কলার গাছের মতো হয়ে যাব। আমাদের কোনো বডির দাম থাকবে নাকি? থাকবে নাকি? আমাদের শরীরের কোনো দাম থাকবে নাকি? আমাদের বডির কোনো দাম থাকবে না, আমাদের শরীরের কোনো দাম থাকবে না। সুন্দর ঘর থেকে বের করবে, সুন্দর খাট থেকে আমাদেরকে সারা জীবনের জন্য বের করবে। সারা জীবনের জন্য বের করে বাড়ির উঠে নাই আগে নাই আমাদেরকে রাখবে। আমার ভাইরা, যে সুন্দর খাট আমরা কিনলাম, এই খাটের মধ্যে আমাদেরকে রাখবে না, শক্ত একটা চকির মধ্যে আমাদেরকে রাখবে। যেই সুন্দর পোশাকগুলো আমরা পরে আছি, এই সুন্দর পোশাকগুলো আমাদের শরীর থেকে খুলে নিবে। সুন্দর পোশাকগুলো খুলে নিয়ে আমাদেরকে শক্ত একটা চকির উপরে আমাদেরকে রেখে দিবে। আমার ভাইরা, সেই দিন যে আর কখন চলে আসবে আমরা কেউ বলতে পারবো না, ঠিক কিনা বলেন? পারবো নাকি? সেই দিন কখন কার আসবে কেউ বলতে পারবো না। এরপরে আমার ভাইরা আমাদেরকে শেষ গোসল করায় দিবে। শেষ গোসল করায় দিবে, বড়ই পাতার গরম পানি করে শেষ গোসল করায় দিবে। দুনিয়াতে বেঁচে আছি আমরা কেউ ব্যান্ডের সাবান আমাদের শরীরের মধ্যে আমরা ঘষি, আমরা কত কিছু আমাদের শরীরের মধ্যে লাগাই। কিন্তু একবার চিন্তা করেন, ওই দোকানের 5 টাকা দামের সাবান দিয়া বড়ই পাতার গরম পানি করে আপনার আমার লাশটাকে শেষ গোসল করাই দিবে। আমার ভাইরা, শেষ গোসল করাই দিয়া আপনাকে আমাকে, যে রিক্সা চালক তার জন্য 3টা পোশাক বরাদ্দ, যে ভ্যান চালক তার জন্য 3টা পোশাক বরাদ্দ। আল্লাহর কেউ কি খেলা দেখেন দুনিয়াতে ভাইরা, টাকা আছে, আপনার ইচ্ছা মতো আপনি পোশাক পরিধান করতেছেন, কিন্তু আপনি মারা যাবেন, আপনার জন্য যেই 3টা পোশাক বরাদ্দ, আপনি রিক্সা চালক, আপনার জন্য 3 টুকরা পোশাক বরাদ্দ, আপনি একজন মন্ত্রী, আপনার জন্য 3টা পোশাক বরাদ্দ, আপনি একজন রাজনীতিবিদ, আপনার জন্য 3টা পোশাক বরাদ্দ, আপনি একজন আলেম, আপনার জন্য 3টা পোশাক বরাদ্দ। কেউ যদি 3টার বেশি যদি চায় তাহলে পারবে নাকি? বলেন, পারবে নাকি? আমার ভাইরা, এই যে আমাদেরকে শেষ গোসল করায় দিয়া আমাদের লাশটাকে 3 টুকরা কাপড় দিয়া মোড়ায় দিয়া, চকলেটের প্যাকেটের মতো মোড়ায় আমাদেরকে নিয়ে যাবে সেই কবরের দিকে। জানাজার নামাজ করবে ভাইরা আমার। জানাজার নামাজ শেষ করে, জানাজার নামাজ যখন শেষ হয়ে যাবে, এই জানাজার নামাজ শেষ হওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে কোথায়? অন্ধকার কবরের ভিতরে। যেই কবরের ভিতরে কোনো সাথী নাই, যেই কবরের ভিতরে কোনো বাতি নাই, যেই কবরের ভিতরে আপনার আমার কোনো বন্ধু থাকবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেই কবরের ভিতরে আপনার কোনো সাথী থাকবে না,
আপনার কোনো বন্ধু থাকবে না, আপনার কোনো আপনজন থাকবে না। সেই অন্ধকার কবরের ভিতরে সেখানে একা একা থাকতে হবে। একটু কবরের চিন্তা করে দেখেন, ওই কবরে কি হবে? আমরা যেদিন মারা যাব সেই কবরে আমাদের কি হবে? আমার ভাইরা, ওই কবরে আল্লাহ রব্বুল আলামিন, আমরা যদি কবরের মধ্যে যদি শান্তি যদি পেতে চাই, ওই কবরের মধ্যে যদি আমরা সুখ যদি পেতে চাই,